হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে হচ্ছে আমরা যাব পিকনিক, মানে আমাদের নাট্য গ্রুপের একটা আজকে পিকনিক। এবার দেখো পিছনে এখানে রান্নাবাড়ি হচ্ছে, দেখো সবাই রান্নাবাড়ি, এখানে ডাল পনির হয়ে গেছে, এখানে হচ্ছে সবাই, ওখানে হচ্ছে কি বলে, ওখানে হচ্ছে সবাই সবজি কাটাকাটি করছে। তো দেখতে থাকবা। পিছনে মেঘা এখানে কথা বলতেছে। এই মাত্র হাতে টিফিন দেখতে পাচ্ছ, টিফিন দিয়েছে। টিফিনে কি মুড়ি, টিফিনে কেউ মুড়ি খায়, মুড়ি খাতে একটু ভালো লাগে না, কিন্তু কেউ খাতেই হবে। আর তুমি দেখো, এই দেখো এদিকে, এদিকে কত সুন্দর ভিউ, নদীর ধারে। এখানে সবাই রান্নাবাড়ি, মানে টিফিন টিফিন করছে, ওদিকে সবাই রান্নাবাড়ি, ওখানে বক্স পাচ্ছে। তো আমরা চলে আসছি এখন জল ভরাতে। এই দেখো টুকলু জল ভরাচ্ছি, জল ভরে আমরা হচ্ছে নিয়ে যাবো আমাদের পিকনিক ওখানে, কারণ আমাদের পিকনিক ওখানে জল যেহেতু লাগবে। তো চলো দেখা যাক। পিকনিকে আসে কিছু মানুষ ব্যাগ গুছাতে ব্যস্ত, কিছু মানুষ প্রেম করতে ব্যস্ত, কিছু নাচতে ব্যস্ত, আর কিছু নদীর ধারে ব্যস্ত, আর এরা হাঁটতে ব্যস্ত, আর আমরা সবাইকে নিয়ে কালচার করতে ব্যস্ত। এটাই, আর কিছু মানুষ ব্রেকআপের কারণে নিরহর মতন মন খারাপে ঘুরে বেড়াচ্ছে। এটাই হলো খুবই দুঃখের বিষয়, আমাদের এখানে ক্রিকেট খেলতে খেলতে আমাদের ব্যাটটা ভেঙে গেছে। খুবই দুঃখের বিষয়। দেখো দাদা আমাদের ব্যাট ভেঙেছে, এত সুন্দর খেলে। এই যে দেখো, মানে কি আর বলবো, ব্যাটের অবস্থা দেখতেই পাচ্ছ, বল মারে ব্যাট ভেঙেছে। এই যে রূপঙ্কর রাম সিং, খুব দুঃখই বলতে হচ্ছে, একটা ব্যাট আনতে হবে আমাদের। এই দেখো দাদা ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে ব্যাট ভাঙার জন্য, রান্নায় ব্যস্ত, চাটনি পনির টনির সব হয়ে গেছে। এবার আমরা যাব হচ্ছে নদীর ধারে। চলো নদীর ধারে যাওয়া যাক। ওখানে মেঘা গেছে, মেঘা সুন্দর নদীর ধারে সবাই বসে ছবি তুলছে, আমরাও আসছি, সবাই আসছে। দিদি, এই যে মেঘা, এই যে রাম সিং, যাকে রাম সিং বলে চেনা যায়, এখানে মেঘা, আর এখানে সবাই কাকিমারা আছে, যে হেমা, দিদিরা। আর পিয়াদিকে বললো ব্লগে নিতে, পিয়াদি আমি যাচ্ছি, পিয়াদির কাছে এখানে সবাই আছে, দেখতে পাচ্ছ। আজকে খুব সুন্দর মজা হবে। এখনো রান্নাবাড়ি হচ্ছে এদিকে, আর তোমরা ততক্ষণ ওয়েদারটা দেখো। এই যে পিয়াদি আগের বার ব্লগে নিয়ে নিতে রাগ করে আসছে, এই দেখো পিয়াদি। এখানে ছোট্ট পাপান দেখো বসে আছে, সবাই মিলে এখানে কি খাওয়াচ্ছে, খিচুড়ি খাওয়া দাওয়া করছে, আই থিঙ্ক ডালিয়া খাওয়াচ্ছে, যেহেতু রান্না করতে বাকি আছে। খিচুড়ি, সরি। এই দেখো রাজুদা এত লেট করে আসছে, সবার থেকে লেটে আসছে রাজুদা। রাজুদার ওই জন্য 2 পিস মাংস আমি খাই নেবো, এইভাবে 2 পিস মাংস আমি খাই নেবো। আর এখানে সবাই দেখো গান বাজনা হচ্ছে, এখানে রান্নাবাড়ি হচ্ছে। দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমার আজকে খুব মন ভালো, অসাধারণ মন। এই দেখো মেঘা, যেহেতু মেন্টালি একটু আগে ফোন করছে, তাই খুবই খুশি আছে, আমি জানি ব্যাপারটা। মানে কি আর বলবো, এত সুন্দর দিনে, এত সুন্দর দিনে, এত সুন্দর ওয়েদার, মানে আজকে পিকনিক অসাধারণ। সামনে মাধ্যমিকে তো কোনো চিন্তা নাই, জানি তো পাস করবো। এটা কি কনফিডেন্ট আমাদের, দেখতে পাচ্ছ সবাই বসে আছে এখানে, এত কনফিডেন্ট। তুষার সিং অলওয়েজ কনফিডেন্ট। এই দেখো রিমি, বেচারা খুব মন খারাপ, আমি জানি বয়ফ্রেন্ডের মন খারাপ। বয়ফ্রেন্ড হতে চাও না, কমেন্ট করবে না। বয়ফ্রেন্ড আছে, ওয়েটিং এ আছে, ওই ঠিক মানে যদি সঞ্জয় আমার ব্লগটা দেখে থাকি, এখনো সময় আছে, তাড়াতাড়ি ফোন কর। না হলে কিন্তু এই নদীতেই ঝাঁপ মারবে রিমি, সেটার দায়িত্ব কিন্তু আমি থাকবো না। ভাত তরকারি সব শেষ, কিছু করার নাই, আবার ভাত তরকারি আনা হলো। দেখতে পাচ্ছি সবার খাওয়া হয়ে গিয়ে, শুধু আমাদের খাওয়া হয়নি, কিন্তু কি করবো, খুব দুঃখ। তো এই মাত্র বাড়ি চলে আসছি, ঠিক আছে। পিকনিক খুবই সুন্দর হয়েছে, ভালো হয়েছে, রান্না খুব সুন্দর হয়েছে। বাস একটা প্রবলেম, যে আমাদের যেটা মানে রাইসটা, মানে ভাতটা শেষ হয়ে গেছিলো, ওটা 2বার রান্না করতে হলো, তাই একটু লেট হলো। বাট পিকনিক খুবই সুন্দর হয়েছে। থ্যাংক ইউ শান্তবাবু এই এত সুন্দর পিকনিক উপহার দেওয়ার জন্য। আর সকলে এইভাবে ভিডিও দেখতে থাকবা, লাইক করবো, আর আমার পাশে থাকবে।